পেনি পাস্তা, রাগু সস আর রেড বিনের কিমা, যেমন আমি ব্যবহার করেছি গরুর মাংসের কিমা দিয়ে বানিয়েছি দারুণ মজাদার বোলোনিজ পাস্তা। চলুন তাহলে রেসিপিতে যাই বন্ধুরা। এর জন্যে আমরা প্রথমে যে বললাম পেনে পাস্তা নিয়েছি 1 প্যাকেট, গরুর মাংসের কিমা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি একদম শুকনো করে। এবার ফুটন্ত গরম পানিতে লবণ আর তেল দিয়ে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করতে দিলাম। এই সময় অবশ্যই একটু খুন্তি দিয়ে পাস্তাগুলো নেড়ে দেবেন, না হলে পাত্রের নিচে আটকে যাবে। পাস্তাটা আমি 12 মিনিট প্যাকেজের ইনফরমেশন যেটা ছিল সেই ওয়াইজ সেদ্ধ করেছি। আপনার প্যাকেটে যা লেখা থাকবে সেভাবে সেদ্ধ করে ছাকার পরে একটু অলিভ অয়েল ছড়িয়ে দেবেন, তাহলে পাস্তাটা একে অপরের সাথে লেগে যাবে না। অন্যদিকে আমি যে পাত্রে পুরো রান্নাটা করব সেখানে অলিভ অয়েল দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিলাম কিছুটা লবণ। প্রত্যেকটার কোয়ান্টিটি লেখা আছে, এভাবেই দেবেন। তবে লবণটা এই পর্যায়ে কম দেবেন, কারণ রাগু সসে লবণ থাকে। আবার আমরা যে পাস্তাটা স্ট্রিং করেছি ওখানে তোমরা পানিটা রেখে দিই, জানেন সবসময় পাস্তার পানি রাখতে হয়, সেটাতেও লবণ থাকবে। এখন দেখছেন আমরা কিমাটা এটার সাথে অ্যাড করে ভাজছি। যতক্ষণ না কিমাটা সাদা হয়ে যাবে আমরা এটাকে সতে করতে থাকবো, কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব, যার মধ্যে আমার মোস্ট ফেভারিট গোলমরিচ আমি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে 1 টিস্পুন দেবেন। এরপরে এটা ভালো মতো মিক্সড হয়ে গেলে ছোট ছোট করে ডাইস করা বা কুচি করা ক্যাপসিকাম অ্যাড করেছি আমি এর মধ্যে। এই সময় আপনি চাইলে একদম ছোট ছোট করে ডাইস করা গাজরও দিতে পারেন। আর দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা মেন রেসিপিতে নেই, বাট বিফের সাথে তেজপাতা না দিলে আমার কাছে একটু কেমন লাগে, তাই আমি দিয়েছি, পরে এটা তুলে নেব। এখন আমরা এটাতে অ্যাড করব রাগু সস। রাগু সসটা এটা একটা অথেন্টিক ইটালিয়ান সস। আপনাদের কাছে না থাকলে টমেটো সসের সাথে সেলেরি এবং ইটালিয়ান সিজনিং বেশি করে দিয়েও আপনারা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে রাগু সসটা ছিল এবং এটা দিলে টেস্টটা অনেক অথেন্টিক আসে, তাই আমি রাগু সসটাই দিই এবং তাতে এটা ইজিলি হয়েও যায়। অবশ্যই এটা কোনো প্রমোশন না। যাই হোক, আমরা এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি পাস্তাটা। দেখুন পাস্তাটাতে তেল দেওয়া ছিল বলে এটা একদমই একে অপরের সাথে লেগে যায়নি। এখন এইগুলোকে খুব ভালো মতো মিক্স করতে হবে। এই সময় খেয়াল রাখবেন যে সসটা পরিমাণ যদি কম হয় মনে হয়, সেক্ষেত্রে আপনি আরেকটু সস অ্যাড করে দেবেন। আর ওই যে পাস্তার যে পানি রেখেছিলাম সেখান থেকে আমরা কিছুটা পানি আর ইটালিয়ান সিজনিং দিলাম। পরিমাণ সব লেখা ছিল, খেয়াল করে একটু দেখে নেবেন প্লিজ। এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো সিমার করেছি, তারপরে ডিশ আউট করে সার্ভ করছি পারমিজানো রেজিয়ানো চিজ শ্রেড করে দিয়ে আর একটু ব্যাসেল লিফ, সুইট ব্যাসেল লিফ যেটা, সেটা দিয়ে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।